অক্টোবরে সাফের শিরোপা ধরে রাখার মিশনে নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরই মধ্যে প্রস্তুতি হিসেবে ভুটানে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন সাবিনা ঋতুরা, যেখানে স্বাগতিকদের এক প্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ জয়ের রেশ নিয়ে আবারও ভুটান যাচ্ছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। মূলত মারিয়া মনিকাদের খেলায় মুগ্ধ হয়েছে দেশটির রয়্যাল থিম্বু কলেজ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। আর এই কারণেই সাবিনা ঋতু, মারিয়া ও মনিকাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের এই ডাকে এরই মধ্যে সাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 4 ফুটবলারের ছাড়পত্র দিতে এরই মধ্যে নির্দেশও দিয়েছে বাফুফে। যেহেতু আমাদের সামনে সাফ ওইটার প্রিপারেশন আছে, পরে আমরা দেখলাম যে ওরা অ্যাকচুয়ালি এসিএলে খেলবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যেটা, সেটাতে খেলবে। তো সেটা চিন্তা করি আমরা এখন দিচ্ছি, আমরা পারমিশন অলরেডি দিয়ে দিচ্ছি। মেয়েরা দেশের বাইরের ক্লাবগুলোতে খেলা নতুন কোনো খবর না। এর আগেও মালদ্বীপ, ভারতের ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে সানজিদা, সাবিনাদের। তবে ভুটানের এই ক্লাবটি খেলবে এএফসির ওমেন্স চ্যাম্পিয়নশিপের আসর, যেখানে এশিয়ার শক্তিশালী ও নামিদামি একাধিক ক্লাবও অংশগ্রহণ করবে। ফলে সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা দলের হয়ে বেশ কাজে দেবে বলে মত নারী উইং চেয়ারম্যানের। যেহেতু এসিএল খেলবে, সেখানে অনেক স্ট্রং টিমের সাথে খেলবে, সেটা ওদের কাজে লাগবে সাপের জন্য। তো আর আমাদের তো সাপ তো অক্টোবরে, তো ওরা অগাস্টের ভিতরে ফিরে আসলে দেন ওরা এসে টিমের সাথে জয়েন করবে। সাফে সবচেয়ে দুর্বল দল হিসেবে ধরা হয় ভুটানকে। ফলে তাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের সঠিকভাবে পরখ করে দেখা হয়নি বাংলাদেশের মেয়েদের। আর এই কারণেই সেপ্টেম্বরের উইন্ডোতে আবারও ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষ ঠিক না হলেও নেপালের সাথে এ নিয়ে আলোচনা করছে বাফুফে। আমাদের যেহেতু সাফ, আমি নেপালে ছিলাম, নেপালের প্রেসিডেন্টকে আমি একটু কথাও বলে এসেছি যে আমরা যদি খেলতে চাই তারা খেলবে কিনা, হয়তো খেলবে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো টিম না পাই, সেক্ষেত্রে আমরা হয়তো নেপালের সাথেই খেলবো। 17 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে সাবিনাদের সাফ যাত্রা। এবারও নেপালে অনুষ্ঠিত হবে সাফের আসর, যেখানে ইতিহাস গড়েছিল সাবিনারা। সানিম রিধা, এখন, ঢাকা।